অর্থাৎ আজকে আমরা হচ্ছে অনলাইন মার্কেট প্লেস, পৃথিবীর সব থেকে বড় মার্কেট প্লেস আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলবো। আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কি করতে হবে? আপওয়ার্কে যাইতে হবে। তাহলে আমরা অবশ্যই টাইপ করব আপওয়ার্ক। আপওয়ার্ক টাইপ করে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে অলরেডি আমাদের সামনে আসবে যে আপওয়ার্ক হায়ার টপ ফ্রিল্যান্সার ট্যালেন্ট উইথ কনফিডেন্স। আমরা কি করব? এখানে ক্লিক করব। আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা সব থেকে ইজি ব্যাপার। তারপরে এখানে নিচে লেখা আছে লগ ইন আর একটা আছে সাইন আপ। আমরা কি করব? সাইন আপে ক্লিক করব। কন্টিনিউ দিব না কখনো, ম্যানুয়ালি করব। তার মানে সাইন আপে ক্লিক করব। তাহলে এখানে দেখেন আমরা যেহেতু আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবো, তাহলে ফার্স্ট টাইম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপে ক্লিক করতে হবে। যেহেতু আমরা নতুন ভাবে এখানে রেজিস্ট্রি করবো বা রেজিস্ট্রেশন করব, তার মানে অবশ্যই আমরা কি করব? সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে আমাদের মধ্যে এরকম দুইটা ইন্টারফেস আসবে। একটা হচ্ছে ক্লায়েন্ট অর্থাৎ প্রজেক্ট দেওয়ার জন্য, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার কাজ পাওয়ার জন্য বা কাজ নেওয়ার জন্য। আমরা অবশ্যই কি করব? আমরা কাজ খুঁজতেছি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে। তারপর এখানে অবশ্যই এনআইডি কার্ড অনুসারে আপনাদের কি করতে হবে? সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এখানে এনআইডি কার্ডে আপনার যা আছে লাস্ট টাইম ফার্স্ট টাইম এবং কোয়ালিফিকেশন বা ভ্যালিড একটা ইমেল আপনাকে দেওয়া লাগবে। এইখানে দেখেন আমরা কি করব? দ্বিতীয় নম্বর পেজে সুন্দর মতো ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে একটা ভ্যালিড ইমেল দেওয়া ট্রাই করব এবং পাসওয়ার্ড মাস্ট বি স্ট্রং যেন হয়। আমরা যেভাবে পাসওয়ার্ডটা এতদিন থেকে দিয়ে আসতেছি ওই রিলেটেড বা ওইভাবে স্ট্রং পাসওয়ার্ড দেওয়া ট্রাই করব। তারপরে এখানে কান্ট্রি অবশ্যই আমাদের ডিফল্ট অবস্থায় বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, না থাকলে আমাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তারপর আমরা সবগুলো টিক মার্কে কি করব? ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। তারপর এটা নেভার দিবেন। এখানে আপনাদের বলতেছে যে কি একটা মেইল ভেরিফিকেশন লিংক আমাদের মেইলের মধ্যে গেছে, আমাকে মেইলটা চেক করতে বলতেছে। আমরা সব অবশ্যই কি করব? মেইলের মধ্যে চেক করব, দেখবো যে মেইল থেকে মেইলে বা আপওয়ার্ক থেকে আমাদের কি আসছে? একটা ভেরিফিকেশন মেইল আসছে। আমরা ভেরিফাই ইমেইলে ক্লিক করব। ক্লিক করলে আমার মেইলটা কি হবে? ভেরিফাই হয়ে যাবে। আমরা আগের ট্যাবগুলো কেটে দিব। অর্থাৎ এরপর আমাকে কি কি করতে হবে, কোন কোন কোশ্চেন উত্তর দিতে হবে, কি কি অ্যাপ্লাই করতে হবে, কিভাবে সেফটি অবলম্বন করতে হবে, আমাকে কি করতে বলতেছে? এরা কিছু বলতেছে, এগুলা সামনে আছে। আমাকে কি করতে হবে? গেট স্টার্টেড। গেট স্টার্টেড এখানে বলছে যে আই অ্যাম ব্র্যান্ড নিউ, অর্থাৎ আমি কি এখানে নতুন। তারপর বলছে আমার কিছু এক্সপিরিয়েন্স আছে। তারপর কি আছে? আই অ্যাম এক্সপার্ট। আমরা অবশ্যই কি আই অ্যাম এক্সপার্ট সবসময় দেওয়ার ট্রাই করবো। তারপরে এখানে বলছে যে মাই মেইন গোল, আমার মেইন গোলটা হচ্ছে আমি এখানে ইনকাম করার জন্য আসছি। তারপরে এই সাইডে আমি ইনকাম করার জন্য আসছি। তারপরে কিছু এক্সপিরিয়েন্স আছে আমার, এখানে ফুল টাইম জব করতে চাই। তারপর আই ডোন্ট হ্যাভ এ গোল, আমার কোনো গোল এখন পর্যন্ত হয়নি বা আমার এখন পর্যন্ত কোনো কিছু নাই যে আমি এইখানে কাজ করবো বা এরকম কিছু আমি নির্ধারণ করি নাই। তাহলে আমরা কোনটা ক্লিক করব? আমরা হচ্ছে যে কোনো দুইটা অপশন ক্লিক করতে পারি, যেটা হচ্ছে টু আর্ন মাই মেইন ইনকাম আর এখানে টু মেক মানি অন দা সাইড। আমি এই সাইডের মধ্যে কাজ করতেছি। হ্যাঁ, আমরা তাহলে এটাও দিতে পারি, আমরা তাহলে কিন্তু এটাও দিতে পারি। এটা নিয়ে কোনো হেজিটেশন করার দরকার নাই। তারপর কি নেক্সট। তারপর এখানে বলতেছে আমরা কিছু অপরচুনিটি দিচ্ছি যেটা নিয়ে আপনি মার্কেট প্লেসে ট্যালেন্ট হিসেবে কাজ করতে পারেন। আবার এখানে গিগ ওয়েজ, যেটা আমরা হচ্ছে ফাইবারে অলরেডি কি করছি, গিগ বেস মার্কেট প্লেস, অর্থাৎ গিগের উপর ডিপেন্ডস করে। অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি তার মানে আমরা গিগও দিতে পারবো এবং বিটও করতে পারবো। অর্থাৎ কেউ একটা জব পোস্ট করছে, ওখানে কি করতে পারবো? আমরা জবে অ্যাপ্লাই করতে পারবো। সবসময় সেকেন্ডটা টিক মার্ক দেওয়ার ট্রাই করবেন। তারপর নেক্সট অ্যান্ড ক্রিয়েট এ প্রোফাইল। তারপর এইখানে দেখেন আমি অলরেডি কি একটা অলরেডি রিজিউম বা সিভি তৈরি করছি, যেখানে এরা বলছে যে আপনার সম্পর্কে কিছু ডাটা আমাদেরকে দিতে হবে। এই ডাটাগুলো সরাসরি চাইলে কি করতে পারি? আমরা লিঙ্কডইন থেকেও কানেক্ট করতে পারি, রিজিউম থেকেও কানেক্ট করতে পারি, না হলে ম্যানুয়ালি আমরা ফিল আপ করতে পারি। তার মানে আমরা সহজ যেটা সেটা হচ্ছে রিজিউম আমরা অলরেডি কি করছি? ক্রিয়েট করছি। আমরা এখানে আপলোডিও রিজিউমে ক্লিক করব। তারপর যেখানে আছে আমাকে সেখানে জায়গায় কম্পিউটার সেইখানে জায়গায় নিয়ে যেতে হবে। অর্থাৎ যেটা সেভ আমার ক্লিক করে ওপেন করতে হবে। ওপেন করলে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমার যেগুলো ধরার দরকার বা যেগুলো নেওয়ার দরকার সেগুলো কিন্তু ওরা ধরে নিবে। তারপর হচ্ছে কন্টিনিউ।
তারপর এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং অর্থাৎ সেলস অ্যান্ড মার্কেটিং, আমি এখানে আসবো ক্যাটাগরি 1-এ। আসার পর আমি একজন কি ডিজিটাল মার্কেটার লিড জেনারেশন, আপনি চাইলে এখানে প্রতিটা সিলেক্ট করে দিতে পারেন, এটা নিয়ে কোনো প্যারানোর দরকার নেই, আমাদের মূল লক্ষ্য কি আমরা ডিজিটাল মার্কেটার। তারপর হচ্ছে নেক্সট অ্যান্ড অ্যাড ইউর স্কিল, এখানে বলছে আমাকে কিছু স্কিল অ্যাড করার জন্য, যেমন আমরা ফাইবারে কি করছি, ফেসবুক ফেসবুক মার্কেটিং সুন্দরভাবে অ্যাড করছি। আবার কি করছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আমরা চাইলে কি করতে পারি, এগুলাও দিতে পারি, আমরা যে কোনো সময় কিন্তু চেঞ্জ করতে পারবো, এগুলা চেঞ্জেবল, যে কোনো সময় চেঞ্জেবল। আমরা অ্যাকাউন্টটা খোলার জন্য জাস্ট এখন দিয়ে নেই, পরবর্তী আমরা যে কোনো কিছু অ্যাড করে নিব বা চেঞ্জ করে নিব। এখান থেকে আপনি সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ 15টা স্কিল আপনারা দিতে পারবেন। তারপরে হচ্ছে নেক্সট ইওর প্রোফাইল টাইটেল, যেমন আমরা ফাইবারে একটা কি করছি, প্রোফাইল টাইটেল দিছি না, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এরকম কিছু টাইটেল দিছি না। আমরা চাইলে এখানে ব্র্যান্ডের যে কোনো একটা টাইটেল দিতে পারি, এটা যে কোনো সময় চেঞ্জও করতে পারবো, এটা নিয়ে কোনো প্যারা নেই। যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনি চাইলে স্ল্যাশ দিয়ে আবার দিতে পারেন এসইও এক্সপার্ট, আবার স্ল্যাশ দিতে পারেন, স্ল্যাশ করলেন। এরকম কিছু কিছু দিয়ে আপনাদের যে টপিকগুলো পারেন সব থেকে বেশি, সেগুলো দিয়ে সুন্দরভাবে স্ল্যাশ দিয়ে আপনি লিখতে পারেন। তারপরে অ্যাড ইওর এক্সপিরিয়েন্স, আমাকে এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। এখন দেখেন আমরা ক্রিয়েটিভ লোগো ডিজাইন কোথায় কোথায় দিচ্ছি বা কোথায় কোথায় কি করছি, আমরা সবকিছু কিন্তু ডিটেলস এখানে ক্রাফট করছি, এটাতে প্রতিটাতে কিন্তু 5 মার্ক করে। অর্থাৎ আমি এখন কি করব, সুন্দরভাবে এডিট অপশন আছে না, এই এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করে টাইটেল আমার ধরে নিচ্ছে যে ক্রিয়েটিভ লোগো ডিজাইনার, কোম্পানি মিসিং করছে। ক্রিয়েটিভ লোগো ডিজাইন কোথায় দিছিলাম আমরা, freelancer.com, অ্যাডোবে স্টোরিতে নিচে ধরছে, আমরা কি করব, কপি করব, সম্পূর্ণ ঠিক হয়ে গেছে তবু ধরে নেই। তারপর নিচে ডিসক্রিপশনটা আছে না, এটা সম্পূর্ণ কোথায় দিব, ডিসক্রিপশন কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপর এখানে আই এম কারেন্টলি ওয়ার্কিং, আমি এখনো কাজ করতেছি, ওখানে আমরা তারিখ দিয়ে দেই যে আমরা প্রেজেন্ট এখনো করতেছি, তার মানে আমরা এখনো করছি, এখানে দিলে পরের ডেটটা আমাকে দেওয়া লাগবে না। তার মানে এখানে সবসময় টাইটেল, যে আমি কোম্পানি, আমি অ্যাডোবে স্টোরে কাজ করতেছি, অ্যাডোবে স্টোরে কি নিয়ে কাজ করতেছি, আমি হচ্ছে ক্রিয়েটিভ লোগো ডিজাইন নিয়ে কাজ করতেছি, সবসময় এটা মনে রাখবেন। যদি এগুলো মিসিং করে তাহলে তার মানে দেখবেন যে ডিসক্রিপশনে আসছে সবকিছু, অর্থাৎ লোগো ডিজাইন নিয়ে আমি কাজ করি, সেটা অ্যাডোবে স্টোরে কাজ করি, তারপর হচ্ছে নরসিংদে কাজ করি, এই ডেটটা এটা সুন্দরভাবে কারেন্টলি ওয়ার্কিং অন দিস রুল, এখানে ক্লিক করে রাখবেন, রাখার পর এখানে সেভ। তারপর আমার একটা হইলো, তারপর হচ্ছে দ্বিতীয়টাতে এডিট করবেন। হ্যাঁ ওই ডেট অলরেডি নিয়ে নিবে, হ্যাঁ যে জানুয়ারি 2024, মানে ইয়াটা শর্ট ক্র্যাক করতে পারেই না, সবগুলো তো লোগো ডিজাইন। আচ্ছা যদি না ধরে, এটা কোনো কারণে আর কি, এটা আমি যে স্টাইলে করছিলাম সেটা ধরার কথা টাইটেল, অর্থাৎ আমরা ফার্স্ট টাইম যে টাইটেলটা দিচ্ছি, টাইটেলটা ধরার কথা কিন্তু সিভিতে। তারপরে কোম্পানি, আমরা কোন ওয়েবসাইটে ফাইবারে কাজ করতেছি না আপওয়ার্কে কাজ করতে, কোথায় এটা ধরার কথা, আমি যেভাবে দিচ্ছি সুপ্লাক, এইভাবে কিন্তু ধরা কথা, কেন যে ধরলো না আমি জানি না, কারণ এইভাবে তো করে আসলাম একটু আগেও, ধরছে কিন্তু এখন থেকে কেন ধরতেছে না। তারপরে এখানে হচ্ছে সব সময় আই এম কারেন্টলি ওয়ার্কিং অন দিস রুল, আমরা যেহেতু এখনো কাজ করতেছি ওই সেক্টরে, তার মানে আমরা সবসময় দেবো, পরের ডেট আমাকে দেওয়ার লাগবে না, দেওয়ার পরে সেট। এইভাবে করে কি করবেন, প্রতিটা জিনিস করবেন এইভাবে করে প্রতিটা, অর্থাৎ এইভাবে আপনাকে কি করতে হবে, এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করতে হবে, সেম ভাবে আপনাকে এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করে নিতে হবে। যদি কখনো ভুল থাকে, আপনারা ডাইরেক্ট ক্লিক করলে আপনি জানেন যে আপনার সিভিতে আপনি কি দিচ্ছেন, সেই অনুযায়ী আপনি হচ্ছে এগুলো একটু ঠিক করে নেবেন, না হলে দেখবেন যে অটোমেটিকলি নেট ভালো থাকলে একবারে ক্র্যাক করে নেবে। তারপর কি করতে হবে, আমাকে নেক্সট করতে হবে।
নেক্সট করে এখানে আমি কি করছি, দুইটা এডুকেশন দিচ্ছি, অর্থাৎ আমার এডুকেশন কোয়ালিফিকেশন গুলো আমি দুইটা এখানে দিচ্ছি। যদি কোনো কারণে মিসিং হয় বা কোনো কারণে ভুল হয়, আপনি কি করতে পারবেন, এডিট অপশনে ক্লিক করে আপনি হচ্ছে আবার চেঞ্জ করতে পারবেন। তা আমার যেহেতু আমার চেঞ্জ করার দরকার নেই, আমি কি করব, অ্যাড নেক্সট। এইখানে দেখেন ইংলিশটা ডিফল্ট অবস্থায় থাকবে, ইংলিশটা ডিফল্ট অবস্থায় থাকবে, এখানে বেসিকটা সবসময় ফ্লুয়েন্ট। তারপরে এখানে বেঙ্গলি, অর্থাৎ বেঙ্গলিটা আমাদের কি নেটিভ ভাষা, আমরা নেটিভ আকারে সিলেক্ট করে দেব। যদি আপনার আরো কোনো ল্যাঙ্গুয়েজ থাকে, জাপানি, হিন্দি, এগুলো আপনি কি করতে পারেন, অ্যাড করে দিতে পারেন। দেওয়ার পরে নেক্সট। এখানে বলতেছে যে আমরা একটা ডিসক্রিপশন কোথায় দিছি, আমি একটা ডিসক্রিপশন দিছি না, আমি অলরেডি একটা ডিসক্রিপশন দিছি, কোথায়, সিভির মধ্যে দিছি, সেই সিভির মধ্যে থেকে কিন্তু নিয়ে নিছে। আপনি চাইলে এইটা দিতে পারেন, এটা সুন্দর করে জাস্ট কি করবেন, এটা যেহেতু শর্ট করে লেখা হয়েছিল, স্পেসিফিক লেখা হয়েছিল, আপনি জাস্ট এইটাকে মার্ক করে কেটে দিয়ে লাইনগুলো ঠিক করে নেবেন। এগুলো কেটে দিয়ে লাইনগুলো জাস্ট কি করবেন, ঠিক করে নেবেন। কারণ ওইটা আমরা স্পেস দিয়ে আমরা ছোট করে বসাইছিলাম সিভিতে। আপনি জাস্ট কি করবেন, লাইনগুলা স্পেসগুলো কেটে দিবেন আর ঠিক করে নেবেন। দেওয়ার পরে নেক্সট। তারপরে এখানে দেখেন হাওয়ারলি, অর্থাৎ আমরা হচ্ছে এখানে প্রজেক্ট বেসও কাজ করতে পারি, আবার ঘন্টা ধরা কাজ করতে পারি, এবং গিগ বেসও কাজ করতে পারি। এখানে হচ্ছে হাওয়ারলি একটা রেট থাকে, যদি আপনি ক্লায়েন্টের সম্মুখে, ক্লায়েন্টের উপস্থিতিতে আমি কাজ করতেছি, বা ক্লায়েন্ট আমাকে একটা কোড দিছে, ওই কোড ব্যবহার করে, বা হচ্ছে ক্লায়েন্টে আমার সামনে আছে, বা এখানে একটা অপশন আছে, আমি যখন হাওয়ারলি কাজ করব তখন হচ্ছে আপওয়ার্ক আপনাকে ট্র্যাকিং করবে আপনি কত ঘন্টা ধরে কাজ করতেছেন। অর্থাৎ ওই ট্র্যাকিং সিস্টেম অন করে আমি কাজ করতে পারবো, কত ঘন্টা ধরে তার জন্য আমি কাজ করতেছি, ওই রেটে আমি একটা তার কাছে একটা রেট নিতে পারবো। এখানে হাওয়ারলি রেট, আমি যদি আমার 1 ঘন্টার জন্য $10 নেই, আমি ঘন্টায় যদি $10 নেই, তাহলে ফাইবার কাটবে কত, $1, আমাকে দিবে $9। অর্থাৎ ফাইবার নেট আপওয়ার্ক, আপওয়ার্ক হচ্ছে 20% কাটে না ফাইবারের মতো, এখানে আপওয়ার্ক 10% কাটে। অর্থাৎ আপনি যদি এখানে $100 ইনকাম করেন, তাহলে $10 কাটবে, অর্থাৎ 10%। অর্থাৎ আমি যেহেতু এখানে $10 দিলাম হাওয়ারলি, তার মানে কি আমার কাটবে কত, 10%, 10% $1, $10কে 10% দিলে কত আসে, $1 আসে, তার মানে আমি পাবো কত, $9। ক্লিয়ার? তারপরে এখানে কি করবো, নেক্সট। তারপরে এইখানে এইখানে কিন্তু যা কিছু আছে, এখানেও আপনার ভোটার আইডি কার্ড অনুসারে আপনাকে কিন্তু দিতে হবে। এখানে ইমেজ, ডেট অফ বার্থ, কান্ট্রি, স্টেট অ্যাড্রেস, সবকিছু আপনাকে কি করতে হবে, ভোটার আইডি কার্ড অনুসারে। এখন এখানে দেখেন, আমরা এই পেজের মধ্যে এসে সমস্ত কিছু পরিবর্তন করব এনআইডি কার্ড অনুসারে। আমরা এনআইডি কার্ড অনুসারে আমার ডেট অফ বার্থ, কান্ট্রি, স্টেট অ্যাড্রেস, তারপর হচ্ছে সিটি, জিপ কোড, এবং ফোন নাম্বার, একটা ভ্যালিড ফোন নাম্বার দেওয়ার ট্রাই করবো, এবং ইমেজটা চেঞ্জ করার ট্রাই করবো, ভালো কোয়ালিটি ইমেজ একটা দেওয়ার ট্রাই করবো। দেওয়ার পর কি করবো, রিভিউ ওর প্রোফাইল, অর্থাৎ আমার কি সম্পূর্ণ কাজ শেষ। এখন বলতেছে যে এই প্রোফাইলটা কি করেন, রিভিউ করে দেখেন যে আপনি কোনো কিছু চেঞ্জ করবেন কিনা। হ্যাঁ, পরে চেঞ্জ করা যায়। আমি কি করব, এখন সাবমিট করব, অর্থাৎ আপওয়ার্কে দিব যে আমার প্রোফাইলটা আপনি দেখেন, দেখার পর আমাকে কি করেন, পারমিশন দেন আপনার এখানে সেলার হওয়ার, বা হচ্ছে আমার স্কিল সেল করার। এই জন্য আমাকে কি করতে হবে, যদি আমার মনে হয় যে কোনো কিছু পরিবর্তন করা দরকার, আমি কি করব, পরিবর্তন করব। আর যদি মনে হয়, আমার যদি মনে হয় আমি যে ডাটাগুলো দিচ্ছি সম্পূর্ণ লিগ্যাল এবং সম্পূর্ণ ঠিক আছে, কোনো ধরনের সমস্যা নাই, বা আমি কোনো ভুল করি নাই, যদি এরকমটা মনে হয় যে আমি রাইট আছি, আমি এখন কি করব, যে আমি আপওয়ার্ককে বলবো যে আমার অ্যাকাউন্ট আপনাকে কি করে রিভিউ করে আমাকে কাম ব্যাক করেন, বা আমাকে পারমিশন দেন সেল করার জন্য। আমরা কি করব, এই যে সাবমিট প্রোফাইলে ক্লিক করব। সাবমিট প্রোফাইলে ক্লিক করা মাত্র আমাদের কি, আমাদের কিন্তু চলে গেছে আপওয়ার্কে, আমাদের একটা নোটিফিকেশন চলে গেছে যে আমরা একটা অ্যাকাউন্ট খুলছি, আপনারা কি করেন। এই যে আমাদের প্রোফাইলটা কিন্তু 100% হচ্ছে। অর্থাৎ এখন আমাদের ওয়েট করতে হবে, আমাকে মেসেজ দিবে বা হচ্ছে ইনবক্স আসবে ইয়াতে, মেইলে, যে কংগ্রাচুলেশন আমার অ্যাকাউন্টটা কি অ্যাকসেপ্ট করা হয়েছে, আমি এখন কি করতে পারি, সেল করতে পারি। এখন এইটার জন্য আমাকে অপেক্ষা রাখতে হবে, কিন্তু আমাকে সবসময় টার্গেট রাখতে হবে আমার প্রোফাইলটা যেন 100% কমপ্লিট হয়। ক্লিয়ার? হ্যাঁ, এটা কেবল আমাকে ওয়েলকাম জানাইলো, আমাকে কিন্তু আরেকটা মেইল আসবে, যে কংগ্রাচুলেশন মেইল আসবে।
এখানে জাস্ট ওয়েলকাম জানাচ্ছে আমি কি করছি, আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলছি, আপওয়ার্কে আসলাম, এই জন্য আমাকে স্বাগতম জানাচ্ছে। এরপর আরেকটা মেইল আসবে, কংগ্রাচুলেশন, আমার কি অ্যাকাউন্টে তারা অ্যাপ্রুভ করছে বা আমাকে এখন সেল করার জন্য পারমিশন তারা দিচ্ছে। না করে তাহলে আবার অ্যাকাউন্ট খুলতে হবে। সবই দলের। আজকে এই পর্যন্তই।